হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। খুব সহজভাবেই বন্ধুরা আমি এটি তৈরি করে দেখিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন কিভাবে আমি এটি তৈরি করেছি সেটাই এখন দেখাই। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5। দেখুন 5টি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম যে চেনটি করেছি এই চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এর ফলে আমার এখানে একটি ছোট্ট রিং তৈরি হলো। এখন এখানে আমি 3টি চেন তৈরি করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন একটি চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন এই যে 5টি চেনের রিং তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে দেখুন আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে এখন একটি চেন তৈরি করব। আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, একটি চেন, আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, একটি চেন তৈরি করে নেব। এইভাবে দেখুন একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করছি এবং ডবল ক্রোচেট তৈরি করার পরে আমি একটি করে চেনের স্পেস বা গ্যাপ দিচ্ছি। এইভাবে আমি এখানে 12টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পাশে একটি করে চেনের গ্যাপ দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 12টি ডবল ক্রোচেট করেছি। এখন আমি এখানে এই যে প্রথমে 4টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। একটি চেন এই যে গ্যাপের জন্য রেখেছি, এই গ্যাপের কাছে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেই একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, একটি চেন। দেখুন প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ডবল ক্রোচেট করছি এবং একটি করে চেনের গ্যাপ দিয়ে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এই যে প্রথমেই আমি 3টি চেন করে নিলাম। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে সেই ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট হলো। প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি, দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে 2টি। এখন আরও একটি চেন করে নিয়ে এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, দেখুন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন পরের সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2, মোট 3টি ডবল ক্রোচেট হলো। একটু চেন করে নিলাম। আবারও পরের 2টি ডবল ক্রোচেট রয়েছে, 2টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। এখানেও 2টি ডবল ক্রোচেটের উপরে আমার 3টি করে ডবল ক্রোচেট হচ্ছে এবং 3টি করে ডবল ক্রোচেট একটি করে চেনের গ্যাপ দিয়ে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2, মোট 4টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিলাম। এখন একটি চেন করে নিলাম। আবারও 3টি ডবল ক্রোচেট রয়েছে পরপর। প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, তার উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। মোট 4টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিলাম। একটি চেন করে নিলাম। আবারও পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট। মোট 4টি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিলাম। একটি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে প্রথমে একটি ডবল ক্রোচেট ছিল, তারপর 2টি হয়েছে, তারপর 3টি, তারপরে 4টি। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আপনাদেরকে জয়েন্ট করে দেখাচ্ছি। প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো।
এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করলাম। মোট 5টি ডবল ক্রোচেট এখানে আমার তৈরি হলো। এখন একটি চেন করে নিয়ে আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট, পরের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানেও আমার 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন একটি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে 5 লাইন তৈরি করে দেখিয়ে দিয়েছি। এই যে 1 2 3 4 5, এই সেম ডিজাইন ফলো করে আমি আরও 3টি লাইন অফলাইনে তৈরি করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন এই সেম ডিজাইন ফলো করে বাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি এই যে 1 2 3 4 5 এই 5 লাইন আপনাদেরকে করে দেখিয়েছি। এখন 1 2 3 এই 3 লাইন আমি অফলাইনে তৈরি করে নিয়েছি। এই সেম ডিজাইন ফলো করেই আপনারা বাড়িয়ে নেবেন। এবং এখানে দেখুন প্রত্যেকবারেই আমি শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করেছি এবং প্রথম ডবল ক্রোচেটগুলির ওপরে একটি একটি করেই ডবল ক্রোচেট তৈরি করেছি। এবং দেখুন এই যে মাঝখানে একটি করে চেনের গ্যাপ যেরকম থাকার সেরকমই রেখেছি। এখানে 1 2 3 4 5 6 7 8, মোট 8টি ডবল ক্রোচেট এখানে হয়েছে। এখন এখানে একটি চেন করে নিয়ে এই যে 3 নম্বর চেনের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেখিয়ে দিলাম। এখন দেখুন বন্ধুরা, এখানেই প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরপর যে ডবল ক্রোচেট রয়েছে, পরপর প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। আগের লাইনে যেমন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করেছি, এই লাইনেও আমি শেষের ডবল ক্রোচেটটির ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 8 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 8 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে 9টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট তাহলে এখানে 10টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। একবার গুনে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টি ডবল ক্রোচেট। এখন আবারও এইখানে যে আমার 8টি ডবল ক্রোচেট রয়েছে, এই 8টি ডবল ক্রোচেটের প্রথম 7টি ডবল ক্রোচেটের উপর আমি একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেটের ওপর 7টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 8 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 8 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 8 9, এখন পরের একটি চেনের গ্যাপ রয়েছে, গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করছি। 10, মোট 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখানে কোনো চেন তৈরি করব না। আবারও পরপর 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করব। 8 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট। এইভাবে দেখুন বন্ধুরা, পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ডটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন আমি আরও 3টি চেন তৈরি করে নিলাম। এই 3টি চেনকে গ্যাপের জন্য তৈরি করলাম। এখন প্রথম যে ডবল ক্রোচেটটি সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 6টি চেন এবং একটি ডবল ক্রোচেট করেছি। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ভি ডিজাইন এখানে আমার তৈরি হয়েছে। এই যে এখন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করলাম। এখন 3টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করছি, ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও 3টি চেন তৈরি করব। 1 2 3, একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করব।
তিনটি চেন করছি, একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে 3টি করে চেনের গ্যাপ আমি 3বার তৈরি করে নিয়েছি। এই যে এখন এখানে কোনো চেন তৈরি করব না, একটি ডবল ক্রোচেট স্কিপ করব। এই যে এই ডবল ক্রোচেটটা স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করব, 3টি চেন করব, সেম ডবল ক্রোচেটের জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। এই যে দেখুন, এই সেমভাবেই এখানে আমি তৈরি করলাম। এখন চেন তৈরি করব না, একটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন করব, একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ করছি তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট, 2বার 3টি করে চেন করলাম, আবারও 3টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট, 3বার 3টি করে চেনের গ্যাপ তৈরি করে নিলাম। এই যে দেখুন, এই যে এখানে যেরকম 3টি করে চেনের গ্যাপ রেখেছি 3বার, এখানেও রাখলাম। এখন এখানে কোনো চেন তৈরি না করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম, 3টি চেনের গ্যাপ রাখলাম, সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, একটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট। এই যে দেখুন বন্ধুরা, এইরকম পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। এখন এখানে আমি জয়েন্ট করব। এই যে প্রথমে 6টি চেন করেছিলাম, তার প্রথম দিক দিয়ে 1 2 3 এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই 3টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এই গ্যাপের মধ্যে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথমে 3টি চেন করছি, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 8টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন 1 2 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 3টি চেন সহ মোট এখানে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 6 7 8 9, মোট 9টি ডবল ক্রোচেট এখানে দেখুন আমি তৈরি করে নিলাম। এখন আমি এই যে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আবারও এখানে 3টি চেন করব। 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব, 3টি চেন, পরের 3টি চেনের গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট। এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না, পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই যে ভি ডিজাইনের মধ্যে সেখানে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8 9, পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। আগের লাইনে এখানে আমি 3টি করে চেনের গ্যাপ আমি 3বার রেখেছিলাম, এখন এখানে আমি 2বার রাখছি। দেখুন এখানে আমি 1বার রেখেছি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 3টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, 2বার 3টি করে চেনের গ্যাপ হয়েছে। পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করেছি। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথমে 3টে চেন করেছি অর্থাৎ প্রথম যে ডবল ক্রোচেটটি তার উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এই 3 নম্বর চেনটিকে আমি চেপে রাখছি আঙুল দিয়ে। দেখুন এখন আবারও 3টি চেন করে নিলাম। এই 3টি চেনের আমি একটি পিকট তৈরি করে নিচ্ছি। এই যে 3 নম্বর চেনটি রয়েছে এই 3 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে একটি পিকট তৈরি করে নিলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি চেন তৈরি করব, 1 2 3। এখন দেখুন
আমি এই যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে, এই দুইটি ডবল ক্রোচেটের ঠিক মাঝখানের ফাঁকটা রয়েছে, এই ফাঁক দিয়ে, এই যে চেনের মধ্যে দিয়ে নয়, এই যে ফাঁকটি রয়েছে এই ফাঁকের মধ্যে দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন, এখন আবারও পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি প্রথমে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন 3টি চেন করব, 1 2 3। এখন এই যে পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, ডবল ক্রোচেটের মাঝের ফাঁক দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেনকে জয়েন্ট করে দিলাম। একই রকমভাবে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন করছি, ডবল ক্রোচেটের মাঝের এই যে মাঝখান দিয়ে, এই যে দেখুন এই যে ফাঁকটা রয়েছে এই ফাঁকের মাঝখান দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করলাম। 3টি চেন, 3টি চেনকে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। একটি পিকট আমি এখানে তৈরি করছি। এইভাবে দেখুন আমি পরপর ডবল ক্রোচেটগুলি রয়েছে একই রকমভাবে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি, 3টি চেন করছি, 3টি চেনের একটি পিকট তৈরি করছি। আমার আগের লাইনে এখানে 9টি ডবল ক্রোচেট রয়েছে, আমি 9টি ডবল ক্রোচেটের ওপরেই 9টি ডবল ক্রোচেট করব এবং প্রথম 8টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি করে চেনের পিকট তৈরি করে নেব। এই যে দেখুন 8 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, 3টি চেন করে নিলাম, 2টি ডবল ক্রোচেটের মাঝের ফাঁক দিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেনকে জয়েন্ট করে দিলাম। এখন এই যে 9 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 9 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, কিন্তু এখানে কোনো আমি পিকট তৈরি করব না। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডবল ক্রোচেট করেছি। 1 2 3 4 5 6 7 8, 8টি পিকট আমি তৈরি করেছি। 9 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি কোনো পিকট তৈরি করব না। এখন পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপের ওপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এখানে একবার আমার 3টি করে চেনের গ্যাপ তৈরি হলো, এই যে দেখুন। এখন আবারও এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে এই সেমভাবেই আমি এখানেও তৈরি করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 3টি চেন। এখন এই যে প্রথম যে ডবল ক্রোচেট করেছি তার ওপরে 2টি সুতো রয়েছে, তার মধ্যে দিয়ে একটি পিকট তৈরি করে নিলাম। পরের ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, 3টি চেন করে 2টি ডবল ক্রোচেটের মাঝের ফাঁক দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেনকে জয়েন্ট করে দিচ্ছি। এইভাবে দেখুন বন্ধুরা, এখানেও আমি 9টি ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেট তৈরি করব এবং প্রথম 8টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি চেনের একটি করে পিকট তৈরি করে নেব। পিকটগুলো আমি তৈরি করছি দেখুন। এই যে পরপর 2টি ডবল ক্রোচেট থাকছে, এই ডবল ক্রোচেটের মাঝের ফাঁক দিয়ে আমি ওপরের 2টি সুতোর মধ্যে দিয়ে পিকট তৈরি করছি না। এখন এই যে 9 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরেও একটু ডবল ক্রোচেট করলাম, কিন্তু কোনো পিকট এখানে আমি তৈরি করব না। পরের 3টে চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। আবারও 3টে চেন করে পরের 3টে চেনের গ্যাপের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এই যে পরপর 9টি ডবল ক্রোচেটের উপরে 9টি ডবল ক্রোচেট করব এবং প্রথম 8টি ডবল ক্রোচেটের উপরে 8টি পিকট করব এবং 9 নম্বর ডবল ক্রোচেটের উপরে শুধুমাত্র একটি ডবল ক্রোচেট করব, তার উপরে কোনো পিকট করব না। বন্ধুরা দেখুন আমি এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে আপনাদেরকে জয়েন্ট করে দেখাচ্ছি। এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের আমি একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন বন্ধুরা এখানে একটু ভালোভাবে দেখুন, এই যে প্রথম ডবল ক্রোচেটটি রয়েছে এই প্রথম ডবল ক্রোচেটের পিছন দিকে
পিছনের দিকে এই যে দেখুন আমি পিকটটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি। এই যে পিছন দিক দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে করে নিলাম। একটি ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোচেট আমি প্রথম ডবল ক্রোচেটের ওপরে তৈরি করে নিলাম। এই যে এখন দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিলাম। 3টি চেন তৈরি করেছি। এখন আবারও এই যে 3টি চেন করলাম। এই পরের 3টি চেনকে আমি একটি গ্যাপের জন্য রাখলাম এবং প্রথম 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি চেন করেছি। একটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের এই যে দেখুন পিছন দিক দিয়ে আমি একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন প্রথমে একটি ডবল ক্রোচেট, 3টি চেন, আরও একটি ডবল ক্রোচেট করলাম, মাঝখানে একটি ডবল ক্রোচেট স্কিপ করলাম, আবারও দেখুন 3টি চেন করে নিলাম, একটি ডবল ক্রোচেটকে স্কিপ করছি। এই যে পরের ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি, ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে পেছন দিক দিয়ে আমি একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও 3টি চেন তৈরি করে নিলাম, পরের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। এই যে এই ডবল ক্রোচেটটিকে স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের পিছন দিক দিয়ে আমি একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও 3টি চেন। এখন দেখুন এই ডবল ক্রোচেটের ওপরে 3টি চেন করেছি। এখন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের এই যে এখানটাতে, অর্থাৎ এই যে 9 নম্বর যে ডবল ক্রোচেটটি তার উপরে আমি একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন এখানে আমি আপনাদের গুণে দেখেছি 1 2 3 4, 4টি গ্যাপ তৈরি হয়েছে 3টে চেনের এবং 5টি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করেছি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট। এখন এখানে কোনো চেন তৈরি করব না। আবারও এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের পিছন দিক দিয়ে আমি একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে একটি দেখুন এই যে উল্টো ভি ডিজাইন তৈরি হয়েছে। আবারও 3টি চেন এখানে আমি তৈরি করে নেব। এখন একটি ডবল ক্রোচেটকে স্কিপ করব। ঠিক তার পরের ডবল ক্রোচেটের পিছন দিক দিয়ে আমি একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 9টি ডবল ক্রোচেট রয়েছে, একটি করে ডবল ক্রোচেট আমি এখানে স্কিপ করছি এবং ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে আমি একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করছি। এই যে দেখুন এখানে আমি তৈরি করেছি একটি ডবল ক্রোচেট স্কিপ করে, এই যে তার পরের ডবল ক্রোচেটের উপরে আমি একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও 3টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন। এখন এই যে 9 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এটা এই যে এই ডবল ক্রোচেটের উপরে আমি একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এখানেও 4বার গ্যাপ তৈরি হয়েছে এবং 5টি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন এখানে কোনো চেন তৈরি না করে পরের 9টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নেব। তিনটি চেন করে পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট, আবারও 3টি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ করব, তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট, আবারও 3টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে 9 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট। এই যে দেখুন বন্ধুরা 4বার 3টি করে চেনের গ্যাপ হচ্ছে এবং 5টি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট হচ্ছে। দেখুন বন্ধুরা আমি এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে আপনাদেরকে এই যে সাদা সুতোর যে কাজটি করেছি এটা এখন আমি আপনাদেরকে জয়েন্ট করে দেখাবো।
এবং এই সাদা সুতোর লাইনটি এখানেই অবধি, এই অবধি কাজ। এরপরে আমি জয়েন্ট করে এই সুতোটিকে কেটে দেবো এবং লাল রঙের উল্টে জয়েন্ট করব। দেখুন বন্ধুরা, এখানে আমি 9 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ব্যাকপোস্ট ডবল ক্রোচেট করেছি। এখন কোনো চেন তৈরি করব না। এই যে এখানে 9টি ডবল ক্রোচেট ছিল, এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি চেন করেছিলাম। এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে একটি চেন করব, করে এই সুতোটিকে কেটে দেব। এবং এই যে কাটা সুতোটা আছে এটা শক্ত করে টেনে দেব এবং কুশি কাটা দিয়ে আমি উলটিকে পেছন দিকে হাইট করে দেব। এখন দেখুন বন্ধুরা, আমি এই লাল রঙের উল দিয়ে আপনাদেরকে কাজটি করে দেখাচ্ছি। এই যে যেখানে আমি চেন তৈরি করিনি, একটি উল্টো ভি ডিজাইন তৈরি হয়েছে, ঠিক সেই জায়গাটাতে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে এই লাল উলটিকে জয়েন্ট করে দিলাম। দেখুন, এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 3টি চেন আমি করে নিলাম গ্যাপের জন্য। মোট 6টি চেন এখানে আমি করেছি। এখন দেখুন এই সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখানেও একটি ভি ডিজাইন তৈরি হয়েছে। এখন পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করব। আবারও 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপ সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 3টি চেন করব, পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করলাম। 3টি চেন, পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করব। দেখুন বন্ধুরা, এখানে আমি 3টি করে চেনের গ্যাপ আমি 3বার তৈরি করলাম। এই যে দেখেছেন, এখন আমি এই যে এখানে সাদাটা যেভাবে করেছিলাম এই একই রকমভাবে এখানে 3বার আমি 3টি করে চেনের গ্যাপ করেছি, তারপর একটা ভি করেছি। এখানেও আমি সেমভাবেই করলাম। এখন এখানে কোনো চেন তৈরি করবো না। এই যে উল্টো ভি ডিজাইন যেখানটা তৈরি হয়েছে ঠিক সেই জায়গাটাতে প্রথমে একটি ডবল ক্রোচেট করব। এখন 3টি চেন করব, সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পরের 3টে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করব। সাদা উল্টির ডিজাইনটা আমি যেভাবে করেছি সেমভাবেই আমি লাল উল্টি দিয়ে একই রকম ডিজাইন আমি তৈরি করব। 3টি করে চেন করছি, পরের 3টি চেনের গ্যাপে একটু সিঙ্গেল ক্রোচেট। 3টি করে চেনের গ্যাপ আমি মোট 3বার এখানে তৈরি করেছি। সাদা উল্টি দিয়েও আমি 3বার করেছিলাম, এখানেও লাল উল্টি দিয়ে আমি 3বার 3টি করে চেনের গ্যাপ করছি। এখন এই যে উল্টো ভি ডিজাইন যেখানটা রয়েছে, যেখানে আমি কোনো চেন তৈরি করিনি সেই জায়গাটিতে, সেখানে আমি কি করব, প্রথমে একটি ডবল ক্রোচেট করব, 3টি চেন, সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, 3টি করে চেনের গ্যাপ 3বার করে করছি এবং একবার করে ভি ডিজাইন তৈরি করছি উল্টো ভি যেখানে রয়েছে ঠিক সেই জায়গাটাতে। এইভাবেই পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন, প্রত্যেকবারে 3টি করে চেনের গ্যাপ আমি 3বার করে রেখেছি এবং তারপরেই একটি ভি ডিজাইন আমি এখানে তৈরি করেছি। দেখুন 1 2 3, 3বার, তারপরে একটি ভি ডিজাইন, আবারও 3টি করে চেনের গ্যাপ 3বার করেছি, তারপরে একটি ভি ডিজাইন তৈরি করেছি। এখানেও 3বার করেছি, 3টি করে চেন প্রত্যেক জায়গাতেই রেখেছি। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করেছি। এখন আমি এখানে এই যে প্রথমে 6টি চেন করেছিলাম তার প্রথম 3টি চেন গুনে নেব। এখানে প্রথম 3টি চেন, এই 3 নম্বর চেনের ওপরেই আমি একটু স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আবারও একটু স্লিপ স্টিচ দিয়ে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। প্রথমে 3টি চেন করব, 3টি চেন একটি ডবল ক্রোচেট, এখন আরও 8টি ডবল ক্রোচেট এই জায়গাতেই করে নেব। মোট 9টি ডবল ক্রোচেট করব। দেখুন, প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 1 এই যে 2 3 4 5 6 7 8 9, 9টি ডবল ক্রোচেট করে নিলাম এখানে। এখন পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব।
আগের লাইনে 3বার আমি 3টে করে চেনের গ্যাপ করেছি, এই লাইনে আমি 2বার 3টে করে চেনের গ্যাপ করব। 3টে চেন করে নিয়েছি, পরের 3টে চেনের গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 3টে চেন, পরের 3টে চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট, 2বার করে নিলাম। এখন কোনো চেন তৈরি করব না, এই যে 2বার করে নিয়েছি। এখন কোনো চেন তৈরি না করে আবারও 9টি ডবল ক্রোচেট এই যে এই ভি ডিজাইনের ওপরে তৈরি করে নেব। 9টি ডবল ক্রোচেট আমি এই 3টে চেনের গ্যাপের মধ্যে তৈরি করে নিচ্ছি। দেখুন এখানেও 9টি ডবল ক্রোচেট করেছি। এখন পরের 3টে চেনের গ্যাপ রয়েছে, সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 3টে চেন করে পরের 3টে চেনের গ্যাপের ওপর একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। 3টে চেন, পরের 3টে চেনের গ্যাপের ওপর একটি সিঙ্গেল ক্রোচেট, 2বার 3টি করে চেনের গ্যাপ তৈরি করে নিলাম। এখন এই যে 3টি করে চেনের গ্যাপ পরের এই যে ভি ডিজাইনের মধ্যে যে 3টে চেন রয়েছে, এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, এই যে গ্যাপের ঠিক মাঝখানে দেখুন আবার নতুন করে এই ফুলটি তৈরি হচ্ছে। দুটি সাদা ফুল রয়েছে, তার ঠিক মাঝখানে যে গ্যাপটি রয়েছে সেই জায়গাটাতে লাল ফুলটি তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, লাল উলের রাউন্ডটি আমি পুরোটাই কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। যেভাবে আমি সাদা উলের কাজটি করেছি, এখানে ঠিক সেমভাবেই আমি লাল রঙের উলের ডিজাইনটি আবারও শেষ রাউন্ড তৈরি করব। তার জন্য প্রথমে 3টে চেন করে নিয়েছি, 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে 3টে চেন এক্সট্রা করে নিলাম পিকট করার জন্য। এখন এই যে নিচের দিকে স্টিচ এখানে করে নিলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টে চেন করে এই যে 2টি ডবল ক্রোচেটের মাঝখানে যে ফাঁকটি রয়েছে, এই ফাঁকের মধ্যে দিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। আবারও পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, পরের ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করব, 3টি চেন করব, 2টি ডবল ক্রোচেটের মাঝের ফাঁকে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে 3টে চেনকে জয়েন্ট করে দিলাম। যেভাবে আমি আগে সাদা রাউন্ডটি করেছি একই রকমভাবে এখানে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন 9টি ডবল ক্রোচেট রয়েছে, 9টি ডবল ক্রোচেটের ওপরেই আমি 9টি ডবল ক্রোচেট করব এবং প্রথম 8টি ডবল ক্রোচেটের ওপরে আমি 8টি পিকট তৈরি করে নেব। আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এখানেও 3টে চেন করে নিলাম, 3টে চেনের একটি পিকট তৈরি করে নিলাম। এখন দেখুন এই যে 9 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 9 নম্বর ডবল ক্রোচেটের ওপরে শুধুমাত্র একটি ডবল ক্রোচেটই করব, এর ওপরে কোনো পিকট তৈরি করব না। যেভাবে এই যে সাদা উলটি করেছিলাম 9 নম্বর ডবল ক্রোচেটের ওপর পিকট করে নিই, এখানেও 9 নম্বর ডবল ক্রোচেটের ওপরে পিকট করব না। এখানে দেখুন 9টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি এবং ওপরে দেখুন 1 2 3 4 5 6 7 8 8টি পিকট ওপরে তৈরি করেছি। এখন পরের যে 3টে চেন রয়েছে এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। আবারও 3টে চেন করছি, পরের 3টে চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখন আবারও এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে, 9টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 9টি ডবল ক্রোচেট করে নেব এবং প্রথম 8টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে করে চেনের পিকট তৈরি করে নেব। আমি আপনাদেরকে এটি করে দেখিয়ে দিচ্ছি।
এখন এই যে 9 নম্বর ডাবল ক্রোচেটের ওপরেও একটি ডাবল ক্রোচেট করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি পুরো লাল রঙের কালার দিয়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, লাল রঙের উলটি। এখন আমি আপনাদেরকে এখানে এই জয়েন্ট করা দেখিয়ে দেব, কিভাবে এই রাউন্ডটিকে জয়েন্ট করেছি। এই যে এখানে প্রথমে এই যে 3টি চেন রয়েছে, এই 3 নম্বর চেনের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে একটি চেন করে এই উলটিকে কেটে দিচ্ছি। এই যে কাটা উলটি রয়েছে, এই কাটা উলটিকে একটু শক্ত করে টেনে দেবো, এবং এই যে বাড়তি উলটি রয়েছে এটা কুশি কাটা দিয়ে আমি পিছন দিকে সুন্দর করে হাইট করে দেবো, যাতে দেখা না যায়। এখন দেখুন বন্ধুরা, এখানে আমি এই যে লাল রঙের উলটি দিয়ে আমি চেন তৈরি করে নিচ্ছি। আপনাদের যতটা দরকার চেন আপনারা প্রয়োজন মতন করে নেবেন। আমিও এখানে লাল রঙের উলটি দিয়ে একটু বড় চেন তৈরি করে নিচ্ছি। আমি এই সাদা রঙের উলের ওপর দিয়ে একটু সুন্দর ডিজাইন তৈরি করে দেখাবো আপনাদেরকে। এখানে আমি মোটামুটি 200টার মতন চেন তৈরি করে নিয়েছি। এই যে আপনারা আপনাদের যতটা প্রয়োজন আপনারা তৈরি করে নেবেন। এখন আমি এই সুতোটিকে কেটে দিলাম। এখন এই চেনের মুখটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি এই যে দেখুন সাদা রঙের উলটি, যেটি শুধু ডবল ক্রোচেটের লাইন করেছি, এই 2টি ডবল ক্রোচেট প্রথমে এই যে দেখুন তুলে নিলাম। এখন চেন দিয়ে আমি কুশি কাটার সাহায্যে আমি 2টি করে ডবল ক্রোচেট, দেখুন এই পরপর 2টি করে ডবল ক্রোচেট স্কিপ করব, তারপরে 2টি ডবল ক্রোচেটের নিচ দিয়ে আমি সুতোটিকে টেনে বের করে নিচ্ছি। পরের 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করছি, তারপরের পরপর 2টি ডবল ক্রোচেটকে কুশি কাটায় তুলে নিয়ে তার নিচ দিয়ে লাল সুতোটিকে বের করে নিলাম। আবারও দেখুন 2টি ডবল ক্রোচেট বাদ দেব, পরের 2টি ডবল ক্রোচেটের নিচ দিয়ে লাল সুতোটিকে টেনে নিচ্ছি। সাদা রঙের যে শুধু ডবল ক্রোচেটের লাইনটি করেছিলাম শেষ রাউন্ডটি, সেখানে আমি এইভাবে 2টি করে ডবল ক্রোচেট বাদ দেবো এবং 2টি করে ডবল ক্রোচেটের উপর দিয়ে আমি এইভাবে পুরোটা ঘুরিয়ে নেব লাল রঙের চেনটিকে। দেখুন বন্ধুরা, আমি চেনটি ঘুরিয়ে নিয়ে আমার এতটার মতন সুতো বেঁচেছে, সেটা দিয়ে আমি একটি সুন্দর ধারে ফুল তৈরি করে দিচ্ছি। আপনারা প্রয়োজন যদি মনে হয় আর একটু বড় চেন রাখবেন। এই যে পুরো ম্যাটটি আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।